মিলাদুন নবীর ব্যাপারে স্পষ্ট দুখানা আয়াতে কারিমা আছে। সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের উপরে আমার আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা। আমার আল্লাহ বলেন যে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের উপরে, মিলাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করেছেন, সালাম দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঈসা রূহুল্লাহ মিলাদের সালামের কথা বলেছেন। আমার আল্লাহ বলেছেন, সালামুন আলাইয়া ইয়াওমা উলিদা। ঈসা আলাইহিস সালামের কথা নকল করে দিয়েছেন। ঈসা রূহুল্লাহ নিজের জন্মদিনে নিজের মিলাদের উপরে সালাম পেশ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী কোন নতুন শব্দ নয়। কুরআন শরীফ পড়েন, আয়াতে কারিমা মিলাই দেখেন, প্রত্যেকটা দালিলিক আয়াত যা বলছি হুবহু পেয়ে যাবেন। চলে বলেন আলহামদুলিল্লাহ। আর আমার নবীর মিলাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জশ্নে জুলুস করেছেন, নবী রাসূলদের সমাবেশ করেছেন। নবী রাসূলদের সমাবেশের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। আমার নবীর মিলাদের আলোচনা করে আমার নবীর আগমনের কথা বলে নবী রাসূলদের থেকে প্রতিশ্রুতি নিয়ে সাক্ষী বানিয়ে আমার রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মিলাদুন নবীটা সুন্নতি রাহি। আমরা তো মুস্তাহাব বলে মুস্তাহাবান বলি, আমরা কম বলেছি, কুরআন আরো কঠিন ভাবে বলেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম একজন চ্যালেঞ্জ করেছে, মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিয়ামত পর্যন্ত না, এখনই দেখাই দিচ্ছি। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে কারিমা বলেন, আমার আল্লাহ বলেন আয়াতে মিসাকের মধ্যে ওয়াইদ আহাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। আমার আল্লাহ আয়াতে মিসাকের মধ্যে সকল নবী আলাইহিস সালামের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, রূহের জগতের মধ্যে সমাবেশ করেছেন। আমার মতো, আপনার মতো, নাসির ভাইয়ের মতো সাধারণ মানুষ ওখানে ছিল না। 1,24,000, 2,34,000 বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী আলাইহিস সালামকে আল্লাহ রূহের জগতের মধ্যে সমবেত করেছেন। আলোচ্য বিষয় ছিল মিলাদুন নবী, আমার নবীর আগমন। আলোচ্য বিষয় ছিল আমার নবী সরকারে মুস্তাফা। বক্তা ছিল আমার আল্লাহ, শ্রোতা ছিল নবী রাসূলগণ। সাধারণ